আল্লাহ তাআলা যখন মানুষ গুনাহ করে, নামাজগুলো ছেড়ে দেয়, সুদের সাথে সম্পৃক্ত হয়, ঘুষের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহ তাআলা পিছন দিক থেকে মানুষকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমার দয়াময় রবের বিষয়ে কে তোমাকে ধোঁকায় ফেললো? কেন তুমি নাফরমানি করো? নাফরমানি কেন করো? তুমি তো কোনোদিন চাও নাই তোমাকে আমি আল্লাহ দুইটা চক্ষু দান করি, তুমি কোনোদিন চাও নাই তোমাকে আমি আল্লাহ জবান দান করি। এই পৃথিবীর বহু মানুষকে আমি আল্লাহ চোখ দান করি নাই, আমি আল্লাহ জবান দান করি নাই। যার দুইটা চোখ নাই তাকে জিজ্ঞাসা করো তোমার কি আশা, কি স্বপ্ন? সে বলবে কোটি টাকা চাই না, গাড়ির মালিক হতে চাই না, বাড়ির মালিক হতে চাই না, শুধুমাত্র দুইটা চোখের মালিক হতে চাই, যে দুইটা চোখের মাধ্যমে আল্লাহর খুঁটিবিহীন আকাশ দেখবো, পাহাড় পর্বত দেখবো, আর আমার আদরের সন্তান আমার স্ত্রীকে আমি দেখবো, শুধুমাত্র দুইটা চোখ চা। আল্লাহু আকবার বলে। তাহলে কোটি টাকার চেয়েও, বাড়ি গাড়ির চেয়েও দুইটা চোখ আল্লাহর কাছে, আমার আপনার কাছে, একদম অন্ধ মানুষের কাছে বেশি দামি হয়ে গেল। কোনোদিন তো আমরা চাই নাই। আল্লাহ তাআলা এই জন্য ডাক দেন, ডেকে ডেকে বলেন, কিভাবে নাফরমানি করো? তোমার না কোনো অস্তিত্ব ছিল না, তোমার আজকে নাম হয়েছে, বংশ হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আমার দেওয়া নাজ নিয়ামত তুমি ভোগ করছো। কেমন একটা সময় কি যায় নাই, তোমার কিছুই ছিল না, তাহলে কিভাবে নাফরমানি করো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে শুধু সৃষ্টি করেছেন না, ফাসাওয়াকা ফাআদালা, তোমার যে অঙ্গটা যেখানে প্রয়োজন ছিল, তোমার চোখটা যেখানে প্রয়োজন ছিল, তোমার জবানটা যেমন প্রয়োজন ছিল, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো যেটা যেখানে প্রয়োজন ছিল সেখানে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। মানুষ কত সুন্দর করে খাবার খায়, মানুষ কত সুন্দর করে হাঁটে, আহারে বহু প্রাণী এমন আছে নুয়ে নিয়ে মাথাটাকে নত করে মানুষের জুতাগুলো খায়, এমন আছে না? মানুষ কত সুন্দর করে বসে, কত সুন্দর করে খাবার খায়, মানুষ কত সুন্দর করে হাঁটে, কত সুন্দর করে কথা বলে, এই সব তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তাহলে কে তোমাকে আমি রবের বিষয়ে ধোঁকায় ফেলে দিল? কিভাবে তুমি নামাজ ছেড়ে দাও? কিভাবে আল্লাহকে ভুলে সুদের সাথে তুমি সম্পৃক্ত হয়? কিভাবে আল্লাহর দেয়া চোখগুলোকে তুমি অপাত্রে ব্যবহার করো? কিভাবে চোখ দিয়ে তুমি জিনা করো? কিভাবে তোমার পা দিয়ে অবৈধ পথে তুমি কিভাবে হাঁটো? এটা কিভাবে তোমার পক্ষে সম্ভব হলো? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, হে আমার বান্দা বান্দি, জলভাগে স্থলভাগে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মাখলুক আছে এই পৃথিবীতে, অসংখ্য গণিত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করলাম, কিন্তু সেই সৃষ্টির মধ্য থেকে মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আবার এই মানুষটাকে আমি আল্লাহ সৃষ্টির আসনে, শ্রেষ্ঠত্বের আসনে আমি আল্লাহ সমাসীন করলাম। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তোমাকে সম্মানের আসনে সমাসীন করলাম, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম, তোমার সব কিছু আমি আল্লাহ করলাম। কেন করেছি? তোমাকে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এ বান্দা বান্দি, তোমরা কি ধারণা করেছো আমি অনর্থক অযথা তোমাকে সৃষ্টি করেছি? না না, আমি আল্লাহ ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছি। তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআনুল কারীমের মাঝে আব্দুম শব্দের মাধ্যমে বলছেন গোলাম, গোলাম। আল্লাহর বান্দা, একজন বান্দার সবচেয়ে বড় পরিচয় সে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি খেয়াল করে দেখো না, একটা প্রাণীকে তুমি সামান্য জুতা খাওয়াও, কুকুরকে মানুষ তাদের অতিরিক্ত কিছু খাবার জুতা খাওয়ায়,
খাওয়ানোর কারণে ওই কুকুরটা সারা রাত তার মনিবের জন্য পাহারা দেয়, সারা রাত জেগে থাকে। বহিরাগত কোন মানুষ যদি ঘরে প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করে, সে চিৎকার করে মনিবকে জাগ্রত করে জানিয়ে দেয়। মানুষের মতো কথা বলার ভাষা আল্লাহ দেন নাই, মানুষের মতো ডাকবে, মনিবকে ডাকবে না, না, এটা আল্লাহ তাআলা মানুষকেই শুধুমাত্র দিয়েছেন, কুকুরকে দেন নাই। কুকুর আওয়াজ করে মানুষকে তখন ডাকতে থাকে, মনিবকে ডাকে। আর আল্লাহ তাআলা কসম করে বলছেন, ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা, কসম করে গিয়ে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানু। মানুষ বড় কৃতজ্ঞ। আর একটা ঘোড়াকে যখন মানুষ ঘাস পানি খাওয়ায়, সেই ঘোড়াটা যুদ্ধের ময়দানে উপনীত হয়, তরবারির তোয়াক্কা করে না, শত্রুর তোয়াক্কা করে না, জানের পরোয়া করে না, সে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায়। কেন? মনিব তাকে সামান্য ঘাস পানি খাইয়ে দিয়েছে। আহারে মানুষ বড় জালেম। কেন মানুষকে আল্লাহ তাআলা দৈনিক কত ধরনের খাবার খাওয়ান, জমিন থেকে উৎপন্ন ফসল আল্লাহ তাআলা খাওয়ান। বহু মানুষ এই পৃথিবীর এমন আছে, খাবার খাইতে খাইতে আর ভালো লাগে না, আর খাবার খেতে পারে না। আহারে মুসলমান ভাই, এত খাবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, একবারও কি মনে হয় না সেই রবের কুদরতি পায়ে সাজদায় লুটিয়ে পড়ে যা? যদি মনে পড়ে থাকে তাহলে ভালো, যদি মনে না পড়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধরবেন, বলবেন 5টি উত্তর প্রদান করার আগ পর্যন্ত কোন মানুষ নিজ জায়গা থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক নড়াচড়া করতে পারবে না। তার মধ্য থেকে এটা, আমি আল্লাহ তোমাকে যেই জীবন যৌবন দান করেছিলাম সেটা কোন কাজে ব্যয় করেছিলে? এজন্য ভাইরা, আমি যেই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, যে পৃথিবীতে আমরা একেবারে অল্প সামান্য সময় নিয়ে এসেছি, এরপর আবার আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। চলে যাওয়া একরকম হবে না। মৃত্যুর সময় মানুষের কাছে যখন মালাকুল মাউত আসবে, তখন বলবে, প্রভু হে, আরেকটা সুযোগ দেন, আরেকটা চান্স দেন। কিন্তু আল্লাহ তাআলা কি সুযোগ দিবেন? আরেক শ্রেণীর মানুষ বলবে, প্রভু হে, বুঝতে পারছি, আবার দ্বিতীয়বার সুযোগ দিতে হবে না, শুধুমাত্র সামান্য অল্প কয়েকটা মিনিট দেন, একেবারে একটা পাক্কা সাচ্চা খাঁটি একটা তওবা করে নি, অন্তর অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে একটা তাওবা করে নি, শুধু তাওবা করে নিব, একটু সুযোগ দেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা নিসার মাঝে পরিষ্কার ভাবে বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। মানুষের কাছে, নাফরমানের কাছে যখন মালাকুল মাউত আসবে, সে বলবে, প্রভু হে, আমাকে একটু সুযোগ দেন, তাওবা করে নেই। আল্লাহ বলবেন, না না, তাওবার সময় শেষ, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। আযাব দেখে এখন কালিমা পড়বে, আযাব দেখে তাওবা করবে, না না, আর তোমার সময় নাই, সুযোগ না। মুসলমান ভাইরা, ফেরাউন সারা জীবন নাফরমানি করেছে, নিজেকে প্রভু বলে দাবি করেছে, বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে পড়াই, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করি। কিন্তু শেষ সময়ে যখন আল্লাহ ধরলেন, তাকে যখন ডুবিয়ে ডুবিয়ে মারছিলেন, সে তখন বলে, হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। সেই সময় ফেরাউন বলছে, আমি ঈমান আনলাম ওই রবের প্রতি, যে রবের প্রতি বনি ইসরাইল ঈমান আনয়ন করেছে। এখন সে আল্লাহ তাআলাকে বোঝাচ্ছে, সুন্দর করে বলছে। ফেরাউন আল্লাহকে বুঝিয়ে বলছে যে যেন ভুল না হয়,
সময় তো একেবারে শেষ। খারাপ লাগতেছে আপনাদের? তাহলে চলে যাচ্ছেন যে? একটু বসেন যুবক ভাইরা, একটু বসেন, এই যে ফাঁকা আছে বসেন। বলছিলাম একটু মনোযোগ দেন আমার দিকে, আমি শেষের দিকে আসছি। বলছিলাম ফেরাউন তখন আল্লাহকে বুঝিয়ে বলছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি তওবা করতে আসছো, আর সারা জীবন তুমি ছিলে নাফরমান, অন্যায় অপরাধ নিজেকে রব হিসাবে দাবি করেছিলে, এখন আর তোমার সময় নেই, সুযোগ নেই, আর তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য মুসলমান ভাইরা শেষের দিকে চলে আসছি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মৃত্যুর যন্ত্রণা, সাকারাতুল মাউত শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবা কবুল হবে। যখনই তোমার চোখের সম্মুখে তোমার আমল নামা ভেসে উঠবে, মালাকুল মাউত তোমার কাছে চলে আসবে, তুমি শত আফসোস করবে, পরিতাপ করবে, প্রভু হে একটু সামান্য সময় দে, তওবা করে নে, একেবারে ভালো হয়ে যাব, জীবনে আর কোনোদিন গুনাহের কাজ করব না, দেখে দেখে বেছে বেছে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, অতীতে বুঝেছিলাম নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, অন্য নারীর দিকে তাকানো যাবে না, যৌবনকে নষ্ট করা যাবে না, হায়াতকে নষ্ট করা যাবে না, বুঝতে পেরেছিলাম কিন্তু মানি নাই, এখন একটু সুযোগ দাও, সুযোগ দাও, দেখে দেখে বেছে বেছে ভালো কাজগুলো করো, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, একেবারে ভালো সচ্চা খাঁটি মুমিন ইমানদার হয়ে আপনার দরবারে আসব। যেই সম্পদের পিছনে পড়ে, যেই সন্তানের পিছনে পড়ে জীবন যৌবন নষ্ট করেছিলাম, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করব, একটু সুযোগ দাও। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা আদর করে বলছেন, মহব্বত করে বলছেন, বলছেন না হে নাফরমান, বলেন নাই, বলেছেন হে ঈমানদার, আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামত দান করেছি, সম্পদের নিয়ামত, সন্তানের নিয়ামত, এখানে দুইটা নিয়ামত দ্বারা যত নিয়ামত আছে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, এগুলো যেহেতু বড় বড় নিয়ামত, এগুলোর পিছনে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায়, এই জন্য আল্লাহ তাআলা দুইটা নিয়ামতের কথা এখানে বলছেন এই সম্পদের পিছনে পড়ে, সন্তানের পিছনে পড়ে আল্লাহর জিকির থেকে যখন কখনো যেন তুমি বিমুখ না হয়ে যাও, তোমার ক্ষেত খামার, তোমার চাকরি, তোমাকে যেন নামাজ থেকে বিরত রাখতে না পারে, তোমার ড্রাইভিং, তোমার গাড়ি চালানো নামাজ থেকে যেন বিরত রাখতে না পারে, তোমার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার যেন তোমাকে নামাজ থেকে বিরত রাখতে না পারে। এই জন্য ভাইরা আমি শুধু বলতে চাই, যারা এই সম্পদ সন্তান এইগুলোর পিছনে পড়ে, বহু মানুষ তো এমন আছে যে সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট, আছে না এরকম? একটা ঘটনা বলে শেষ করছি, আপনারা সকলেই জানেন সম্প্রতি সময় একটা ভাইরাল ঘটনা হয়েছে, সেটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকাতে, নাম শুনছেন? সেই ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন ডক্টর আব্দুল আউয়াল সাহেব, তিনি এখন বর্তমানে আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে অবস্থান করছেন। কেন? ওনার দুইটা ছেলে একটা মেয়ে ছিল, দুইটা ছেলেকে উনি কানাডায় রেখে পড়াশোনা করিয়েছেন, আর মেয়েটাকে ঢাকা মেডিকেলে পড়াশোনা করিয়েছেন। প্রত্যেকে অনেক বড়, অনেক জাননেওয়ালা, অনেক শিক্ষিত। সাংবাদিক যখন জিজ্ঞাসা করলো, আব্দুল আউয়াল সাহেব আপনি না প্রফেসর ছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে আপনার বাসা ছিল, তাহলে আজকে আপনি আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে কেন? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, আব্দুল আউয়াল সাহেব বলেছিলেন, আমি আমার সন্তানের পিছনে পড়ে, আমি আমার সন্তানদেরকে পড়াশোনা করাতে গিয়ে হয়েছে নিজে হেঁটে হেঁটে আমার ইউনিভার্সিটিতে যেতাম, পায়ে হেঁটে যেতাম। কেন? আমার সন্তানকে যদি আমি কিছু টাকা পয়সা বেশি দিতে পারি, সন্তান আরামে থাকবে,
পড়াশোনা করবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ওয়াল বলছেন তারা এতটাই শিক্ষিত হয়েছে, এখন আমি পিতাকে তারা চিনতে পারে না। কেন কেন কেন? আব্দুল্লাহ ওয়াল বলছে, আমি যদি তাকে 2-3টা বছর কোরআনের শিক্ষা দিতাম, আমি যদি তাকে পিতামাতার হকের কথা জানাতে পারতাম, আমি যদি তাকে উস্তাদকে সম্মান করতে হবে, পরিবারের খোঁজ খবর নিতে হবে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে, আমি যদি সেটা তাদেরকে শিখাতে পারতাম, তাহলে আজকে আমি আব্দুল আউয়ালের জায়গা বৃদ্ধাশ্রমে হতো না। আজকে তারা এত বড় বড় ফ্ল্যাটের মালিক, যে ফ্ল্যাটের কোন রুমে আমি আব্দুল আউয়ালের থাকার ব্যবস্থা নাই, এত দামি দামি ফ্ল্যাটে তারা বসবাস করে, আব্দুল আউয়াল সেখানে থাকতে পারে না, কারণ তিনি সাধারণ মানুষ, তিনি পিতা, বয়স হয়ে গিয়েছে, এখন ওই যে আগের মতো স্মার্ট করে কথা বলতে পারে না, এত সুন্দর কথা বলতে পারে না। মুসলমান ভাই আমার, যুবক ভাই আমার, একটু চিন্তা করে দেখো, তুমি যখন ছোট ছিলে তোমার পিতাকে বারবার প্রশ্ন করতে, বাবা এটা কি? বাবা বলতো এটা গাড়ি, ওটা কি? ওটা চাঁদ, ওটা কি? ওটা তারা। আবারও জিজ্ঞাসা করলে এটা কি? তারা। আবারও জিজ্ঞাসা করলে এটা কি? তারা। বাবা কোনোদিন বিরক্ত হয় না, মা কোনোদিন বিরক্ত হয় না। আজকে তোমাকে একটা কথা বারবার জিজ্ঞাসা করার কারণে তুমি তার সাথে খারাপ আচরণ করো। এই জন্য ভাইরা বলছিলাম, সম্পদের পিছনে পড়ে, সন্তানের পিছনে পড়ে আখিরাতকে ভোলা যাবে না। আখিরাত হলো আগে। এই জন্য আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যারা দুনিয়াটাকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। অথচ আল্লাহ বলছেন আখিরাত হলো চিরস্থায়ী। এই জন্য ওই যে চিরস্থায়ী আখিরাতের জন্য আমাদেরকে মেহনত করতে হবে। শুরুতেই যেটা বলেছিলাম যে আল্লাহর হাবিব বুঝাচ্ছেন যে সমুদ্র থেকে 1 ফোঁটা পানি যেরকম, আখিরাতের তুলনায় আমাদের দুনিয়াটা হলো এত সামান্য, এত অল্প। আজকে 1 ফুটার পিছনে পড়ে সমুদ্রকে ভুলে গিয়েছি, তাহলে এটা বেককল ছাড়া আর কিছু না, এটা জ্ঞানহীন কাজ ছাড়া কিছু না। এজন্য মুসলমান ভাইরা, সময় থাকতে, জীবন থাকতে, যৌবন থাকতে আমাদেরকে মূল্যায়ন করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে পাক্কা সাচ্চা খাঁটি মুমিন ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেককার, মুত্তাকি, পরহেজগার হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন।